গরু পাচারকাণ্ডের তদন্তে 3 দিনের ইডি হেফাজতের পর শুক্রবার দিল্লির রাউস এভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে হাজির করিয়ে 11 দিনের জন্য অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিয়েছেন ইডির গোয়েন্দারা। কিন্তু ইডি সূত্রে খবর, লাগাতার তাকে জেরা করা হলেও কখনো ভাষার সমস্যা, আবার কখনো মনে না থাকার কথা বলে অসহযোগিতা চালিয়ে যাচ্ছেন তিনি। আর সেই কারণে নতুন করে হেফাজতে পাওয়া প্রভাবশালী কেষ্টকে কাবু করতে 11 দিনে 12 জনকে তলব করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল এবং অনুব্রত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকে আগামী সপ্তাহে দিল্লির ইডি দফতরে হাজিরা দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। হাজিরার তারিখ এবং সময় একদিন আগে তাদের জানিয়ে দেওয়া হবে। মণ্ডলে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যে 12 জনকে তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর, তাদের কিন্তু আগামী সোমবার থেকেই একে একে দিল্লিতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল এবং তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারিকে ফোন করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আগামী সপ্তাহে দিল্লিতে ইডি দপ্তরে হাজির হওয়ার জন্য প্রস্তুত থাকতে। এর আগে যখন তাদেরকে তলব করা হয়েছিল সেই সময় মনীষ কোঠারি যা যা নথি ইডি দপ্তরে জমা দিয়েছিলেন সেই সমস্ত নথি আবার রেডি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরু থেকেই 12 জনকে দফায় দফায় তলব করা হবে দিল্লির ইডি দপ্তরে। কিন্তু কেন এই পথ নিতে হচ্ছে ইডি গোয়েন্দাদের? সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দাদের হাতে ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক তথ্য। আর এক অন্যতম অভিযুক্ত এনামুল হক এবং অনুব্রত দেহরক্ষী সাইকেল হোসেনকে জেরা করেও মিলেছে অনুব্রত মণ্ডলের সঙ্গে গরু পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগসূত্রের খোঁজ। হদিশ মিলেছে অনুব্রত মণ্ডলের বেলাগাম সম্পত্তির, যে সম্পত্তিগুলি নগদে গরু পাচারের কালো টাকাতে কেনা হয়েছিল বলেই মনে করছেন গোয়েন্দারা। হিসেব মিলছে না অনুব্রত মণ্ডলের ব্যাংকে গচ্ছিত অর্থ এবং কোটি কোটি টাকার কেনা সম্পত্তিরও। অনুব্রত মণ্ডলকে জেরা করে এই সমস্ত তথ্য অন্যান্যদের সঙ্গে মিলিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। আর সেই কারণেই অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতে থাকা 11 দিনের মধ্যে 12 জনকে তলবের সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা। এদের প্রত্যেককেই অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এই 12 জনের মধ্যে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মনীষ কোঠারি ছাড়াও রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য, ব্যবসায়ী মলয় পিট, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা কৃপাময় ঘোষ, কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সুকন্যার গাড়ির চালক তুফান মৃধা, অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক সহ অনেকেই। আগামী সপ্তাহের শুরু থেকেই পরপর এদের তলব করা হবে। ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন তখন সুকন্যা মণ্ডলের নামে যে একাধিক সম্পত্তি তারা হদিশ পেয়েছেন এবং সেই সম্পত্তি সম্পর্কে নথির সহ যখন সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই সম্পত্তিগুলো তার নামে কি করে হলো, তিনি কি তার এই সম্পত্তিগুলো কেনার ক্ষেত্রে তার উৎস কি রয়েছে, এই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করেন তখন সুকন্যা মণ্ডল কিন্তু ইডির আধিকারিকদেরকে জানিয়েছিলেন যে তার নামে কিভাবে এতগুলো সম্পত্তি হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। যা জানার তার বাবা জানেন, তার বাবাই বলতে পারবেন। সেই বিষয়ে 2-3 দিন যে হেফাজতে নিয়েছিল ইডির আধিকারিকরা, 3 দিনে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকেও কিন্তু জানতে চান যে তার মেয়ের নামে থাকা সম্পত্তি সেই সম্পর্কে তার মেয়ে কিছুই জানেন না। বলছেন তাহলে যা জানেন আপনি জানেন, এই বিষয়ে কিভাবে তার মেয়ের নামে এতগুলো সম্পত্তি হলো। তখন কিন্তু অনুব্রত মণ্ডল ইডির আধিকারিকদেরকে জানিয়েছিলেন যে তিনিও এই বিষয়ে সঠিক কিছু বলতে পারবেন না। এই জন্যই কিন্তু অনুব্রত মণ্ডলকে তার কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন ইডি আধিকারিকরা। ইডির অনুমান একমাত্র মুখোমুখি জেরাতেই অস্বস্তিতে পড়তে পারেন প্রভাবশালী কেষ্ট। আর তাই সবথেকে বেশি জল্পনায় রয়েছেন সুকন্যা এবং কেষ্টর সিএ মনীষ কোঠারি। জেরা পর্বের প্রথম দিন থেকেই অনুব্রত কন্যা সুকন্যার বেলাগাম সম্পত্তি নজরে রয়েছে ইডি গোয়েন্দাদের। এর আগের একাধিক জেরায় অনুব্রত কন্যা বেশিরভাগ প্রশ্ন বাবা জানেন বলে এড়িয়ে গিয়েছেন। কিন্তু এবার বাবা মেয়ে মুখোমুখি জেরায় ফাঁস হবে অনুব্রত মণ্ডলের একাধিক কারসাজি, এমনটাই অনুমান গোয়েন্দাদের। পাশাপাশি অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক সিএ মনীষ কোঠারিও তার যাবতীয় আর্থিক লেনদেনের হিসেব রাখতেন। তাই অনুব্রত মণ্ডলকে ঘিরে যে বারবার উঠছে বিপুল দুর্নীতির অভিযোগ, তার পর্দাফাঁস করতে মনীষ কোঠারির বয়ান এবং পেশ করা নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করছেন ইডির আধিকারিকরা। বেকায়দায় না পড়তে হলে মুখ খুলতে হবে সুকন্যা ও মনীষকে, এমনটাই অনুমান সংশ্লিষ্ট মহলের। সঙ্গেও মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন ইডি আধিকারিকরা। শুধু যে সুকন্যা মণ্ডল বা মনীষ কোঠারি এমনটা নয়, জানা যাচ্ছে আরও 10 জনকে তারা তলব করতে চলেছেন অনুব্রত মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে। তবে আমাদের প্রতিনিধির সঙ্গে টেলিফোনিক বার্তালাপে মনীষ কোঠারির দাবি, তিনি শুধুমাত্র ইনকাম ট্যাক্স জমা দিতেন এবং কোনো বিতর্কের মধ্যে কোনোদিনই ছিলেন না, থাকতেও চান না। আপনি অনুব্রত মণ্ডলের হয়ে যখন কাজ করতেন, যে অ্যাকাউন্টস আপনি দেখতেন,
হ্যাঁ, সেটা উনি যেরকম নির্দেশ দিত সেরকমই আপনি কাজ করতেন? অ্যাকাউন্টে কিছু গাফিলতি হয়েছে এরকম অভিযোগ না একটা জিনিস বলে, প্রথম কথা হচ্ছে আমি ওনার অডিট করতাম না, আচ্ছা ঠিক আছে? আমি অডিটর ছিলাম না, আমার কাছে অ্যাকাউন্টস হয়ে তারপরে আসতো। আচ্ছা এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন না, এগুলো জমা হতো। বিকজ আমি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না, আমি একটা প্রসেসর নিয়ে থাকতে চাই। সে লার্জার মানি লন্ডারিং বলা হচ্ছে, গরু পাচারকারীদের কাছ থেকে প্রচুর টাকা তুলেছে। যখন আপনার তো ক্লায়েন্ট, তো আপনি কি এগুলো আগে জানতেন না? অ্যাকচুয়ালি যখন এই কেসটা হয়েছিল না, হ্যাঁ, যে পিরিয়ডে, সেই সময় ওনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম না। মনীশ কোঠারির দাবি মতো তিনি যদি অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির হিসেব ইডি দফতরে তুলে ধরেন, তাহলে বেকায়দায় পড়তে হতেই পারে অনুব্রত মণ্ডলকে। অন্যদিকে আয়কর দফতরকে ফাঁকি দেওয়ার জন্য যদি মনীশ কোঠারির মাধ্যমে কোনো কারচুপি করে থাকেন, তাহলে তাও ধরা পড়বে ইডির স্ক্যানারে। ফলে শাঁখের করাতে অনুব্রত মণ্ডলের তদন্তে ছাড় পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।